আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে ডে 4-এ। আমাদের আজকে আমরা হচ্ছে ক্যানভার উপর তো কভার ডিজাইনটা দেখলাম। তো আমাদেরকে ইতিমধ্যে কিন্তু অনেকেই নক করা শুরু করেছে, আমি যতটুকু জানি যে আপনাদের এখানে আপনারা যারা যারা আছেন ম্যাক্সিমামদেরকে অনেকে নক করা শুরু করেছে যে এই তুমি কোথায় শিখছো কাজ, বা তুমি কোথা থেকে কাজ করছো, বা তুমি কোন প্রতিষ্ঠানে আছো, এরকম অনেক প্রশ্ন আপনাকে করছে। তো আপনারা তো কভার ডিজাইনটা করেছেন, আপনাদের কভার ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লাগছে সবারটাই। আহ কিন্তু একটুখানি মিথ্যা কথা বললাম এখানে, পুরোপুরি ভালো লাগে নাই আর কি, একটুখানি আপডেট করা লাগবে আপনাদের। হ্যাঁ, আচ্ছা, তো হচ্ছে এখন আমাদের আমরা তো কভার ডিজাইন করে ফেলছি, যে আমরা একটু প্র্যাকটিস করলে আশা করি আরো ভালো করব। এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রোডাক্ট ডিজাইন সম্পর্কে একটু জানা লাগবে। হ্যাঁ, তো হচ্ছে আপনার যখন আপনি মূলত ফেসবুকের মধ্যে মার্কেটিং করবেন, তো ফেসবুকের পোস্ট অনুযায়ী ধরুন হচ্ছে খেয়াল করে দেখবেন যে অনেকেই হচ্ছে প্রোডাক্ট মার্কেটিং করে বা সে আর কি সে মূলত কি সার্ভিস গুলো দিতে পারবে বা কি সার্ভিস গুলো দিবে, এই বিষয়গুলো সে মার্কেটিং করে। ঠিক আছে, যে হচ্ছে আমার কাছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের কাজগুলো আমি এইগুলো করে দিব আপনাদেরকে, আমি ইউটিউব চ্যানেল মনিটাইজ করে দিব আপনাদেরকে, অথবা ডোমেইন হোস্টিং এর কাজগুলো করে দিব, তাই না? তো এখানে এরকম অনেক ব্যক্তি আছেন যারা কিনা রিলেটেড কাজগুলো করেন। আপনারা যেহেতু আমাদের এখান থেকে কাজ শিখতেছেন, এই কাজগুলো আপনাদেরও আশা করি জানা উচিত। আপনারা আশা করি বিষয়গুলো শিখেছেন পুরোপুরি ভাবে, যে ফেসবুকে কিভাবে বুস্টিং করতে হয়, কিভাবে মূলত অ্যাড ক্যাম্পেইন চালাইতে হয়, কিভাবে ইউটিউবের চ্যানেল মনিটাইজ করতে হয়, বা কিভাবে মূলত সাবস্ক্রাইবার বাড়াইতে হয়। এই টুকটাক বিষয় আশা করি আপনারা সবাই শিখেছেন আমাদের এখান থেকে। এখন কথা হচ্ছে যে যে কাজগুলো আপনারা টুকটাক শিখেছেন, যদি আপনি নাও পারেন, কাজ তো আপনি নিতে পারবেন, তাই না? কাজ আপনি আমাদের হেল্প নিয়ে সাবমিট করেন, কোনো অসুবিধা নেই, আমরা আপনাকে হেল্প করব। পাশাপাশি আমাদের এখানে বিভিন্ন ধরনের কোর্সেস এভেলেবেল আছে, এমন কোনো কোর্স নাই আপনার হচ্ছে পপুলার, এমন কোনো কোর্স নাই যেটা আমাদের এখানে নাই। পপুলার ধরনের সব ধরনের কোর্সই বর্তমানে আমাদের এখানে আছে। তো কথা হচ্ছে যে অনেকে কোর্সও করতে চায়, তো আপনি এগুলো মার্কেটিং কিভাবে করবেন ইফেক্টিভ ওয়েতে? আপনারা তো ধরুন হচ্ছে আমি খেয়াল করে দেখলাম কিছু কিছু ব্যক্তি হচ্ছে পোস্ট করেছেন ফেসবুকে, যে হচ্ছে কি জানি বলে, যে হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং শুরু করতে ইনবক্স করেন, অথবা ধরেন হচ্ছে আপনার কি বলে এটাকে, যে স্কিল ডেভেলপমেন্ট করতে ইনবক্স করেন, এখনই যোগাযোগ করুন, সময় সীমিত, সিট সংখ্যা সীমিত, এই যে চলে গেল, এই যে 50% দিয়ে দিতেছে, এই যে আপনারা যে মার্কেটিং করেন, এগুলা হচ্ছে বিরত থাকবেন। হ্যাঁ, আমরা কিন্তু আপনাদেরকে বলি নাই যে আপনারা স্টুডেন্ট ধীরে ধীরে নিয়ে আসেন আমাদের এখানে, এটা কিন্তু আপনাদের বলি নাই। হ্যাঁ, এটা টোটালি নিষিদ্ধ, এটা করবেন না। ঠিক আছে, এভাবে মার্কেটিং করে না কেউ। ঠিক আছে, ধরুন হচ্ছে স্টুডেন্ট আপনি আপনার থ্রুতে ভর্তি হবে এখানে, এইটারও কিন্তু একটা রাইট ওয়ে আছে। আপনি যদি কাউকে যদি বলেন এই আমি হচ্ছে আপনার হচ্ছে কি জানি বলে, আপনি আমার এখানে আসেন দেখেন, এর পরবর্তীতে ভর্তি হন, ঠিক আছে, এগুলো যদি আপনি মার্কেটিং করতে থাকেন তাহলে এগুলো নেগেটিভ হয়ে যায় অনেকটা, বুঝতে পারছেন? আমরা ওই ছোট লোকে মার্কেটিং এর মধ্যে যাব না কেউ। ঠিক আছে, আমরা একটু একটু ব্র্যান্ড একটু ব্র্যান্ড হইতে চাইতেছি, আমরা ব্র্যান্ডই থাকি, আমরা এর থেকে একটু না বেরোই। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে আপনার হচ্ছে চয়ন চক্রবর্তী ভাইয়া আপনাদের ক্লাস নিয়েছিল কন্টেন্ট ক্রিয়েশনের উপর। উনি কিন্তু আপনাদেরকে একবারও বলে নাই, বা একবারও কিন্তু আপনাদেরকে শিখাই দেয় না যে লাক্স, ওই যে কারিনা কাপুর যে লাক্সের যে অ্যাড করে, ও বারবার কিন্তু বলে না যে এখনই গিয়ে দোকান থেকে লাক্স কিনেন। এটা কিন্তু তারা বলে না, তাই না? ওরা জাস্ট ওদের আর কি ওই রূপচর্চার আভিজাত্য, এটা কোন স্যান্ডেলিনের অ্যাড, তাই না? তো তারা মূলত হচ্ছে এই বিষয়গুলো মার্কেটিং করে, যে আসলে কি উপকার আছে, আপনি শুধু উপকারটা শেয়ার করেন। আপনি উপকার শেয়ার করতে না পারলে কোনো দরকার নাই, আপনি আপনার কি ডেভেলপমেন্ট হয়েছে এই বিষয়টা একটু জাস্ট সামনের দিকে হাইলাইট করেন, এগুলো হচ্ছে জেনুইন মার্কেটিং। বুঝতে পারছেন? এগুলা মানুষ খায়। আপনি একটা ব্যক্তিকে জীবনেও বইলে কিছু করাইতে পারবেন না, সে সবসময় ভাববে যে এই জিনিসটা করলে তাহলে ও লাভ আছে, আমি করব না। বুঝতে পারছেন? ওর লাভ আছে অনেক বেশি, সেটা সে বিশ্বাস করবে না, কিন্তু আপনি যতই ওরে বলবেন ও করবে না। তো আমি এগুলো কেন বলতেছি, আজকে যদিও আমাদের প্রোডাক্ট ডিজাইনের উপরে ক্লাস, কিন্তু এই বিষয়গুলো আলোচনা করলাম কেন, কারণ এই বিষয়গুলো আমি দেখতেছি আপনাদের প্রোফাইল আপনারা শেয়ার করতেছেন যে কি জানি বলে, এখনই আসেন, শুরু করেন, এইটা সেটা। তো এটা কিন্তু ঠিক হয় না, এইগুলো আমরা করব না। ওকে, আপনারা আপনাদের সিনিয়র সাথে আলোচনা করবেন, উনি আপনাদেরকে বলে দিবে, ঠিক আছে, যে কিভাবে মার্কেটিং করতে হবে। ঠিক আছে, এইভাবে মার্কেটিং এ যাবে না দয়া করে। স্টুডেন্ট আনা আপনাদের কাজ না, মূলত হচ্ছে সবার জন্য সবকিছু না, এটা বুঝতে হবে আমাদের। হ্যাঁ, সবার জন্য কিন্তু ফ্রিল্যান্সিং না, সবার জন্য সফট স্কিল ডেভেলপমেন্ট না। আপনি ধরুন হচ্ছে যে রোজান দিন আনি দিন খাই ওরে গিয়ে বলতেছেন যে তুমি একটা কোর্স করো, তুমি ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবা, ও দিয়ে এগুলো হবে না। বুঝতে পারছেন? তো একটু বুঝতে হবে কোথায় কি। আমরা এটার উপর আমাদের একটা সেশনই করাবো, দাঁড়ান। আমি আমি দেখলাম আপনার অবস্থা খুব খারাপ, এইটা আপনার উল্লাপাল্লা করে ফেলবেন, তো আপনাদের সামনে আমরা খুব শীঘ্রই একটা সেশন নিয়ে আসবো, আপনাদেরকে এখানে শিখাবো যে কিভাবে কি করতে হবে আপনাদের।
আচ্ছা, তো অনেক কথা বলে ফেলছি। আমরা হচ্ছে এখন যেটা করব, আমরা প্রোডাক্ট ডিজাইনে চলে যাব সরাসরি ভাবে। তো ধরুন হচ্ছে আপনি যে সার্ভিস গুলো মূলত প্রোভাইড করছেন, এই বিষয়গুলো মার্কেটিং যদি আপনি করতে পারেন ইফেক্টিভ ওয়েতে, তাহলে কিন্তু খুব ভালো হয়। এর বেশি কিন্তু কিছু প্রয়োজন নেই। ওকে, আমাদের কারো কারো কাউকে প্রয়োজন নেই যে হচ্ছে হ্যাঁ ভাই আপনি আসেন, আপনি শুরু করেন। আমাদের এগুলো বলার কারো প্রয়োজন নাই। যাদের আগ্রহ, আমাদেরকে যাদের যাদের ভালো লাগবে তারা এমনিই আসবে আমাদের এখানে দেখার পরে। ওকে, তো আপনি কাউকে জোরাজুরি না করে তাকে বরং একটা ক্লাসের সুযোগ করে দেন, ফ্রি ক্লাসের। এটা ভালো হবে। তো আমরা এখান থেকে ক্যানভাতে চলে আসলাম, ঠিক আছে। ক্যানভাতে চলে আসার পরবর্তীতে আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখাই দিই যে আমরা আজকে এই যে এরকম একটা ডিজাইন আজকে বানাবো আমরা, হ্যাঁ। আমরা হুবহু এরকম একটা ডিজাইন, দাঁড়ান একটু আইসা নেক। আমরা আজকে হুবহু যে এরকম একটা ডিজাইন আজকে আপনাদেরকে বানায় দেখাবো, যে এরকম একটা ডিজাইন আপনি কিভাবে বানাবেন। আপনাদের কাছে কি এটা ভালো লাগছে? তো আপনারা একটু থাইকেন একটু, হ্যাঁ, তাহলে আমরা শুরু করি, হ্যাঁ। ওকে, আচ্ছা। তো আমি এখান থেকে স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করার পরবর্তীতে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে স্ক্রিনটাকে ছোট করব। আমি অ্যাড পেজে ক্লিক করলাম, একটা সাদা কালার পেজ আসছে। ঠিক আছে, আপনাদের কাছেও কিন্তু এরকম একটা সাদা কালার পেজই আসবে। তো আমরা আজকে এরকম একটা ডিজাইন আজকে ক্রিয়েট করে দেখাবো। ঠিক আছে, তো চলেন আমরা শুরু করি। আমরা হচ্ছে প্রথমত হচ্ছে আপনার আহ আহ, আর কি যে কোনো একটা সেক্টর আপনি ধরে নিবেন, যে আপনি কি আগে শেপে হাত দিবেন নাকি টেক্সটে হাত দিবেন। ঠিক আছে, একটা বিষয় মাথায় রাখবেন, ডিজাইন করার আগে না আপনার সবার আগে শেপ গুলার কাজগুলো শেষ করে ফেলতে হবে। যদি শেপ গুলার কাজ শেষ করে ফেলেন, তাহলে আপনি ফন্ট কোথায় কোনটা বসাইতে পারবেন সেটা আপনি বুঝে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? তো আমরা শেপের কাজ যে কোনো ডিজাইন করবো না কেন, শেপের কাজগুলো আমরা আগে শেষ করে ফেলবো। ওকে, তো আমরা গত ক্লাসেও কিন্তু শেপের কাজগুলো আগে করছি, আমরা আজকেও শেপের কাজগুলো আগে করে ফেলবো। তো এখানে দেখেন বেশ কিছু শেপ আছে যেগুলোর কাজ আমাদের করতে হবে। তো আমরা এখানে আপনার হচ্ছে কিছু শেপ নিয়ে নিব। ওকে, তো এলিমেন্টস এর মধ্যে যাবেন, যে কোনো কিছু আপনি এলিমেন্টস এর মধ্যে পেয়ে যাবেন, যে যে উপাদান আমরা লাগবে। ঠিক আছে, এখানের মধ্যে আসার পর আপনি এখানে শেপ লিখে সার্চ করবেন। সরি। ওকে, তো শেপ লিখে সার্চ করার পরবর্তীতে খেয়াল করে দেখেন এটা কিন্তু তীর চিহ্ন আকৃতির শেপ গুলা, তাই তো। তো আমাদের কিন্তু এরকম তীর চিহ্ন আকৃতির শেপ গুলো নিতে হবে, এই যে এগুলো নিতে হবে। কিন্তু দেখেন খেয়াল করে, এটা কিন্তু একটু বেশি আর কি, আপনার কি বলবো, একটু বেশি আর কি ন্যারো, তাই তো। একটু বেশি তীর চিহ্ন আকৃতি এটা দেখা যাচ্ছে। তো আমাদের এটাকে একটু সাইজ করতে হবে আর কি। তো সাইজ করার জন্য যেটা করতে হবে, আপনি যদি এটাকে টেনে ধরে বড় করেন, দেখবেন যে সাইজটা কমতে থাকবে কিন্তু, হ্যাঁ। আপনি যদি এখান থেকে কম দিতে থাকেন, তাহলে কিন্তু শেপ কমবে আর কি, শেপের সাইজটা কমবে, কিন্তু এই যে কোনা ভাবটা কিন্তু কমবে না। তো কোনা ভাব কমাইতে হইলে হচ্ছে আপনাকে এইভাবে পাশে করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এগুলা কিন্তু একটু ডিফিকাল্ট হবে, এত সহজ কিন্তু হবে না, হ্যাঁ। এটা করার পরে এই যে আমি এতটুকুই পাস করলাম, এটা তো বুঝতে পারছেন না, আমি যে এখানে ধরে ধরে কিন্তু কমাচ্ছি বাড়াচ্ছি, হ্যাঁ। এটা কিন্তু মোবাইল দিয়েও কোনো ইম্পসিবল কিছু নাই, এটা মোবাইল দিয়েও খুব সহজ। এটা করার পরে আপনি সাইজ একটু ছোট করে দিবেন, এটাকে এই যে সাইজ এইভাবে ছোট করে দিবেন, এরপরে যে টান দিবেন এইভাবে। বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন আপনারা? এই যে আমি যেটা করলাম, আপনাদের কিন্তু এটা করতে কিন্তু একবার হালুয়া টাইট হয়ে যাবে, এই যে এইটা করতে। এটাই কিন্তু খুব কঠিন, হ্যাঁ। আমি আপনাদেরকে আরেকবার দেখাই দিচ্ছি কি কিভাবে এটা করবেন। আচ্ছা, যারা যারা শুয়ে শুয়ে ক্লাস করতেছেন একটু উঠে বসেন। ওকে, হ্যাঁ। ওকে, তো যেটা বলছিলাম আমি এখান থেকে একটু ডিলিট করে দেই, আবার নিয়ে আসতেছি। এই যে এইটাকে নিয়ে আসলাম, এটা কিন্তু শুরুতেই এইভাবে থাকবে, হ্যাঁ। তো আপনি যদি চান এইভাবে কমাবেন, এইভাবে কিন্তু দেখেন চিকন ভাব কিন্তু কমবে না, দেখছেন? চিকন ভাব কিন্তু কমবে না। এটা কিন্তু যেরকম একটুখানি চিকন আছে এখানে, এটা কিন্তু অনেকখানি চিকন। বুঝতে পারছেন? তো এটা কিন্তু কমবে না। এটা কমানোর জন্য পাশে বড় করতে হবে, এই পাশে কিভাবে বড় করবেন, পাশে বড় করলে এটা বড় হয়ে যাবে। ঠিক আছে, এই যে বড় হইলো না, এখন আপনি এটাকে সাইজে ছোট করে দেন। এই যে ছোট করে দিলাম আমি, এটা ছোট হয়ে গেছে। ওকে, এখন আপনি একটা পারফেক্ট সাইজ নিয়ে এটাকে টান দিয়ে বড় করে দেন। ওকে। ওকে, আশা করি আমরা এতটুকু সবাই বুঝতে পেরেছি, তাই তো। এখন সবাই একটু সবাই একটা জিনিস দেখবেন, এটা কিন্তু আপনারা ইতিপূর্বে কখনো দেখেন নাই। ঠিক আছে, আর গুগলে সার্চ করলে এগুলো পাবেন না। এখন দেখেন যে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট ইউজ করব কালারের মধ্যে। ঠিক আছে, দেখেন কিরকম মজা লাগে এটা করতে। আসে না কেন? হ্যাঁ। ওকে, দেখেন এখানে আমরা চলে আসলাম। আসার পরবর্তীতে এখানে আমি ক্লিক করলাম, এখন আমি এটার কালারটাকে চেঞ্জ করব। দেখেন এখানে কিন্তু আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করছি।
ঠিক আছে, আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করবো। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখান থেকে হচ্ছে ধরুন এই কালার, সরি, ধরুন যে কোনো একটা কালার আমি চুজ করলাম। ধরুন আমি এখান থেকে একটা কালার চুজ করি। এই কালারটা হচ্ছে ধরুন একটু ইয়া কালার, হ্যাঁ। ধরুন হচ্ছে এই কালারটা আমি চুজ করলাম। চুজ করার পরে দেখেন এই সলিড কালার, এই যে এখানে দেখেন সলিড কালার আছে, এখানে দেখেন গ্রেডিয়েন্ট আছে। আমরা গ্রেডিয়েন্টে চলে যাব। গ্রেডিয়েন্টে গেলে আপনি দেখেন এই যে এরকম শেপ গুলা পাবেন। বুঝতে পারছেন? এই যে দেখেন গ্রেডিয়েন্টের মধ্যে কিন্তু এরকম শেপ আছে, আপনি যে কোনো ধরনের দিতে চান। আমরা চাচ্ছি যে এই যে নীল ভাবটা সামনের দিকে আসবে, তার জন্য আপনি এটাকে সিলেক্ট করেন। আসতেছে না? ওকে, আচ্ছা, ওকে, দাঁড়ান একটুখানি দাঁড়ান, আমাদের হচ্ছে এটাকে, ওকে। তো আমরা ধরুন হচ্ছে এটাকে এইভাবে রাখলাম জিনিসটা। ঠিক আছে, আমরা এইভাবে রাখলাম, হ্যাঁ। আমি আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। কালারের মধ্যে গ্রেডিয়েন্ট কিভাবে দিবেন এটা একটু দেখে নেন। এই যে ধরুন হচ্ছে যে কোনো একটা কালার আপনি এখান থেকে চুজ করবেন, এখান থেকে চুজ করার পরেই তো কালারে আসবে, তাই না? এখানে আপনি যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনি কালার সিলেক্ট করবেন যে কোন কালার আপনি অ্যাড করবেন এখানে। তো এখানে ধরেন দিলেন, দেওয়ার পরে এই কালারটা সিলেক্ট করার পরে যাবেন এখান থেকে গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে আপনি এখান থেকে অপশনগুলো পাবেন। ঠিক আছে, যে কোন গ্রেডিয়েন্ট আপনি ইউজ করতে চান। ঠিক আছে, ওকে। তো আমরা আশা করি এতটুকু বিষয় সবাই বুঝতে পেরেছি। যদি বুঝে থাকেন, সবাই বুঝতে পেরেছেন এটা কিভাবে করতে হবে। আচ্ছা, তো গ্রেডিয়েন্ট কিন্তু সচরাচর কিন্তু আমরা দেখি নাই, এটা কিন্তু আজকে প্রথম দেখলাম আশা করি সবাই। ওকে, তো আমরা হচ্ছে এখন গ্রেডিয়েন্ট যদি অ্যাপ্লাই করে ফেলছি, আমাদের এখন জাস্ট এটার আমরা কন্ট্রোল ডি দিয়ে এই যে এটাকে জাস্ট এই যে ডুপ্লিকেট দিয়ে জাস্ট এটার মতন করে হুবহু বানাই ফেলবে এখানে। এবং আমরা স্পেস রাখবো খুব অল্প। ওকে, ওকে, ঠিক আছে, পারফেক্ট। এই যে এটাকে বাড়াই দিলাম। এই চারটাই এনাফ, আমি এখানে চারটাই ইউজ করছি, হ্যাঁ। এতটুকু বিষয়ে আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি, তাই তো? ওকে, ঠিক আছে, আচ্ছা, সরি। তো আমি একটু সাইজে বড় করে দিই আপনাদের জন্য যেন দেখতে সুবিধা হয়। আচ্ছা, তো এর পরবর্তীতে হচ্ছে দেখেন খেয়াল করে, এখানে আমরা আরো এই শেপ গুলো ইউজ করছি। ঠিক আছে, তো আমরা শেপের কাজগুলো শেষ করে ফেলবো। তো আমরা এখান থেকে হচ্ছে আপনার আরো শেপ নিয়ে আসবো এখানে। আমরা শেপ লিখে সার্চ করলাম আরো একবার। এখানে সি হলে ক্লিক করলাম, সি হলে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা এই যে এই শেপটাকে নিয়ে নিলাম। এই শেপটাকে নিয়ে নিলাম, নেওয়ার পরে এটাকে সাইজে ছোট করে দিব, একেবারে ছোট করে দিব। ছোট করে দেওয়ার পরে এটাকে এই জায়গাটায় বসাইলাম, হ্যাঁ। দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর কি, কালারটা কিন্তু ম্যাচ হয়ে গেছে, একবারে বোঝা যায় না। তো আমরা কি করবো, এটা কালারকে চেঞ্জ করার জন্য এখান থেকে কালারে চেঞ্জ করব, কালারে ক্লিক করার পরে এখানে এটাকে সাদা কালার দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা। একটা বিষয় মাথায় রাখবেন, এটাকে কিন্তু আমরা কেউ গ্রেডিয়েন্ট মাইরেন না। ঠিক আছে, ধরেন গ্রেডিয়েন্টের উপর যদি গ্রেডিয়েন্ট ইউজ করেন না, তাহলে কিন্তু জিনিসটা দেখতে খারাপ দেখা যাবে। ওকে, আপনারা কি বুঝতেছেন নাকি শুধু চেয়েই আছেন? আচ্ছা, ওকে, তো দেখেন কিন্তু। ঠিক আছে, তো এটা আমরা করলাম, করার পরে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে জাস্ট এখানে জাস্ট সমান করে বসাই দিলাম। এখন জাস্ট ডুপ্লিকেট করব, এই যে বসাই ফেললাম। ঠিক আছে, কাজ কিন্তু শেষ অনেকটা। আচ্ছা, এখন যেহেতু আমরা এতটুকু করে ফেলছি, এতটুকু করে ফেলার পরে আমরা হচ্ছে আপনার আরো একটা শেপ ধরতে পারি। আমরা এই যে এই শেপগুলো আছে না, এই শেপগুলো ধরতে পারি। ঠিক আছে, তো এই শেপগুলো আমরা ধরবো, দাঁড়ান। আমরা শেপে ক্লিক করলাম এখান থেকে, এখান থেকে শেপটাকে নিলাম, নেওয়ার পরে এখানে বসাইলাম। বসানোর পরবর্তীতে হচ্ছে এটাকে আপনি এভাবে ঘুরাই দিতে পারেন, এই যে এইভাবে ঘুরাই দিলাম। আর সবাই তো এইভাবে রোটেট করার অপশনটা তো জানেন কিভাবে, না তাই না? যারা যারা জানেন না তাদেরকে একটু দেখাই দিতেছি আরেকবার। ধরুন হচ্ছে আপনি এটাকে ঘুরাইতে পারবেন এই যে এখানে ক্লিক করে, এই যে এটাকে সিলেক্ট করে এইভাবে ঘুরাইতে পারবেন। ওকে, এই যে এখানে এখানে এই যে এটার পাশেরটা, এই যে এটার মধ্যে ধরে মুভ করেন না, এটার পাশেরটার মধ্যে ধরে আপনি এটাকে ঘুরাইতে পারবেন। তো আমরা এখানে 180 ডিগ্রি দিয়ে দিব। 180 ডিগ্রি হইলেই,
ওকে, ঠিক আছে। এখন আমরা এটাকে সাইজ একটু বড় এইভাবে লম্বা করে দিব, দিব টান। এখন এটার আমরা হচ্ছে এটার মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করবো আমরা, হ্যাঁ। এখানে গ্রেডিয়েন্ট ইউজ করবো আমরা। ওকে, ওকে। এখন এটাকে আমরা হচ্ছে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে এটাকে একটু কমায় দিব। ওকে, একটুখানি কমাই দিলাম, এটাকে ডুপ্লিকেট করলাম আবার। ওকে, এখন আমি এটাকে এই যে সবার নিচেরটাকে আমি সবার নিচে পাঠাই দিব আর কি, সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম, লেয়ারে ক্লিক করে সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম। তো এটা সবার নিচে চলে গেছে। লেয়ারে ক্লিক করে হ্যাঁ, সেন্ড টু ব্যাকে সবার নিচে চলে গেছে। আর এটা হচ্ছে একটু উপরের দিকে আছে। আচ্ছা, ওকে। এখন আমরা এখানে যে কাজটা করলাম, আপনাদের হয়তো বা বুঝতেছেন না এটা এখনো, আমরা যে শ্যাডো ইউজ করি নাই তো এই জন্য এরকম দেখা যাচ্ছে, শ্যাডো ইউজ করলে ঠিক হয়ে যাবে সব। আচ্ছা, এখন ধরেন হচ্ছে এগুলো সবকিছু তো আছেই, আমাদের যেটা করতে হবে এই লেখাগুলো নিয়ে আসতে হবে, হ্যাঁ। তো আমরা হচ্ছে আগে ফেসবুক অ্যাড কে আমি লেখাটা একটু অ্যাড করি। আমাদের কিন্তু শেপের কিন্তু মোটামুটি ভাবে অলমোস্ট, ও সরি, আমাদের হচ্ছে এটার বরাবর আরেকটা নিতে হবে। ওকে, এবং এটার কালারটাকে আমরা এটা দিয়ে দিব। ওকে, ঠিক আছে। আমাদের শেপের কিন্তু দেখেন, শেপের কিন্তু আর কোনো কাজ নেই এখানে। শেপে কিন্তু সব কাজ শেষ। ঠিক আছে, শেপের কিন্তু সব ধরনের কাজ এখানে শেষ। আচ্ছা, যেহেতু শেপের এখানে সব ধরনের কাজ শেষ, এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে একটা আপনার ফেসবুক অ্যাড কে লেখাটা লিখতে হবে, তাই তো। তো আমরা এখান থেকে হেডিং নিলাম, লেখার পরবর্তীতে ধরুন সেখানে লিখলাম হচ্ছে ফেসবুক, সবগুলো বড় হাতের দিব, হ্যাঁ। ফেসবুক, ফেসবুক দিলাম এটা, ফেসবুক দিলাম। ফেসবুক দেওয়ার পরে এটাকে আমি ফন্টটাকে চেঞ্জ করে দিব অসওয়াল্ড। অসওয়াল্ডটা একটু চাপা থাকে আর কি, হ্যাঁ, ফন্ট গুলা। এই যে অসওয়াল্ড, এটা যে দিয়ে দিলাম, দেখেন এটা দেখতে কিন্তু একটু বোল্ড হয়েছে না আগে থেকে, এবং একটু চাপা হয়েছে, কিন্তু সুন্দর লাগতেছে দেখতে। ওকে, এখন এটাকে জাস্ট একটু ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করার পরে এখানে লিখে ফেলবো হচ্ছে ধরো যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, তাই তো। এখানে একটা জিনিস কিন্তু আপনাদের খেয়াল রাখা লাগবে, দেখেন এই যে ফেসবুক যে লিখছেন না, ফেসবুক যে লেখাটা আছে না, নিচে যে অ্যাড ক্যাম্পেইন লেখাটা আছে ওইটাও কিন্তু ফেসবুকের সমান করে আমরা অ্যালাইনমেন্ট অনুযায়ী লিখবো। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু ছোট আছে অ্যাড ক্যাম্পেইনটা। অ্যাড ক্যাম্পেইন লেখাটা কিন্তু দেখেন ফেসবুকে থেকে কিন্তু ছোট, দেখেন কে পর্যন্ত কিন্তু ঠেকে নাই এনটা। তো আমরা এটাকে একটু বড় করে দিব এখানে। বড় করে দেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে মিলাবো, একটু ছোট করে দিব, হালকা করে একটুখানি, আর একটু ছোট করতে হবে। আর একটু ছোট করতে হবে। অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ, খেয়াল করে দেখেন ফেসবুক লেখাটা যতটুকু,
অ্যাড ক্যাম্পেইন দুইটা মিলিয়ে কিন্তু ওই একই কিন্তু লাইনটা গ্রহণ করছে। ঠিক আছে, এবং খেয়াল করে দেখেন ওরা সবাই কিন্তু একটা অ্যালাইনমেন্ট আছে, দেখেন এই যে সবাই একটা অ্যালাইনমেন্ট আছে, যে একটা অ্যালাইনমেন্ট। ঠিক আছে, আমি কোন অ্যালাইনমেন্টটা বুঝে দিচ্ছি আপনাদের, আশা করি বুঝতে পারতেছেন। এই যে ধরেন হচ্ছে ফেসবুকটাকে আমি সরাইলে এই যে দেখেন একটা অ্যালাইনমেন্ট উঠছে না, এই যে দেখছেন অ্যালাইনমেন্টটা, দেখছেন এই যে এর দেখেন একবার মাথাটার মধ্যে গিয়ে ঠেকছে। ওকে, তো এইভাবে অ্যালাইনমেন্টটা কিন্তু খেয়াল করতে হবে। হ্যাঁ, সবাই কি এটা বুঝতে পারছেন যেটা দেখাইলাম? আচ্ছা, ঠিক আছে। তো এখানে আসার পরে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এটা আমরা করে ফেলছি, করার পরে হচ্ছে আমাদের এখানে আপনার এটা কালারটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। এটা কালারটাকে চেঞ্জ করে দিলাম, দিলাম এই কালার, এটাকেও দিয়ে দিলাম এই কালার। ওকে, এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এখানে কালো কালার দিলেও তো দেখা যাইতো। হ্যাঁ, অবশ্যই দেখা যাইতো, কিন্তু আমাদের এখানে মূল থিমটা কি? থিমটা কিন্তু হচ্ছে নীলের মধ্যে বেগুনি, তাই না? এর জন্য কিন্তু আমাদের হেডিং এর মধ্যে কিন্তু আমরা হেডিং এর কালারটা কিন্তু কালো রাখি নাই, কারণ আমাদের থিম কিন্তু কালো না। কথা কি বুঝতে পেরেছেন? তো একাধিক কালার, যে বললাম না যে একই একাধিক কালার আমরা ইউজ করবো একটা ডিজাইনের মধ্যে, তো এই করা থেকে বিরত থাকবো আর কি। মানে একাধিক কালার ডিজাইন করলে খারাপ দেখা যাবে। যেমন দেখেন এটা আপনার এই কালার দেখতে যেরকম সুন্দর লাগতেছে, কালো কালার দিলে কিন্তু এরকম সুন্দর লাগবে না। বুঝতে পারছেন? তো এদিকে একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তো এটা করে ফেললাম। করার পরে হচ্ছে আমাদের যেটা করতে হবে এখানে আপনার আমাদের এই এই নিতে হবে আর কি। হ্যাঁ, এখন আপনার আমার প্রশ্ন থাকতে পারে যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মধ্যে তাহলে কি কি সুবিধা থাকে বলেন তো? ফেসবুক ফেসবুক অ্যাড ক্যাম্পেইন মানুষ করে কেন, তাই না? ধরেন ইনক্রিজ সেলস, সেলস বাড়ানোর জন্য ইয়া করে, তাই তো, তাই না? ইনক্রিজ সেলস, ধরেন সেলস বাড়ানোর জন্য বুস্টিং করে। এটাকে সাদা কালার দিয়ে দিলাম। সাদা কালারটা কেন দিব বলেন তো? দাঁড়ান, ইনক্রিজ, ওকে, আচ্ছা, বলেন তো এখানে ইনক্রিজ সেলস এই লেখাটা সাদা কালার কেন দিলাম, বলতে পারবেন কেউ? দেখি, কমন সেন্স কার কাজ করে, বলতে পারবেন? আচ্ছা, আমি বলে দিতেছি। আচ্ছা, সাদিয়া মোমো, বলেন তো আপনি, বলতে বলে আপনার জন্য পুরস্কার আছে। এখানে হচ্ছে বেগুনি কালারটার মধ্যে হাইলাইট হচ্ছে সাদা কালারটা, আর যেহেতু আমাদের থিমটা হচ্ছে সাদার মধ্যে বেগুনি আর হচ্ছে নীলের একটা কালার কম্বিনেশন রেখেছি, তাই হচ্ছে সাদাটা এখানে সুন্দর হবে। আচ্ছা, আমি ধরেন যে এখানে সাদা না দিয়ে ধরেন হচ্ছে আমি কথার কথা হচ্ছে আরেকটা লাইট কালার ইউজ করলাম, আপনার কথা অনুযায়ী আমি এটা ইউজ করলাম, এটাও তো লাইট কালার। তার কিন্তু এটার যে সাদাটা ফুটতেছে আর থিমের মধ্যেও মানে যদি আমি কালারটা রাখি, একাধিক কালার না রেখে দুইটা বা তিনটা কালারের কম্বিনেশন যদি হিসাব করি, সেই অনুযায়ী সাদা কালারটা এখানে সুইটেবল একটা কালার। আচ্ছা, না আপনার বিষয়টা ঠিক আছে, কিন্তু এক্সাক্ট যেটা আমি চাচ্ছি ওইটা হয় নাই। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আপনি আবার আজকে আবার আহ, কিন্তু আত্মহত্যা করতে চান না আমি আর কি। আপনারটা ঠিক আছে, আপনারটা ঠিক আছে, আপনিই ঠিক। যেটা আপনাদেরকে মূলত খেয়াল করতে হবে, এখানে সাদা কালা কালার ইউজ একটা না, অবশ্যই লাইট কালার আমরা এখানে ইউজ করব, কিন্তু খেয়াল করে দেখেন এখানে আমরা কোটেশনের মধ্যে তো সাদা কালার ইউজ করতেছি, এই জন্য এই ফন্টের কালারটা সাদা হবে। ঠিক আছে, এই আনসারটা চাচ্ছিলাম। ওকে, এই যে আমরা এটার কালার ইউজ, এটা এটা যদি আমরা কালো কালার ইউজ করতাম না, এইটার কিন্তু কালো কালার দিতে হইতো, তাছাড়া কিন্তু ভালো লাগতো না ডিজাইন দেখতে। সবাই কি এই বিষয়টা কি বুঝতে পারতেন? ওকে, আপনারা কান্নাকাটি করতেছেন নাকি হাসতেছেন কিছু বুঝতেছি না। আচ্ছা, যাই হোক, সামনে আগাই, কান্নাকাটি করলে করতে থাকেন। ওকে, এরপরে হচ্ছে এখান থেকে আমরা ফন্টটাকে চেঞ্জ করে দিয়ে আপনার হচ্ছে আমরা ওসওয়ালটা তো ইউজ করছি। আমরা এখানে দেখেন খেয়াল করে আপনারা কিন্তু বলতে পারেন যে এখানে কিন্তু ওসওয়াল্ড আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, অবশ্যই আপনি এখানে ওসওয়ালটা ইউজ করতে পারেন, আমি না করব না আপনাদেরকে, কিন্তু ওসওয়ালটা ইউজ করলে না এখানে একটু অন্যরকম লাগবে, আপনাদেরকে দেখাই একটু। এই যে ওসওয়ালটা আমি ইউজ করলাম না, দেখেন ওসওয়ালটা ইউজ করলে কিন্তু একটু অন্যরকম লাগবে, খারাপ লাগতেছে যে বিষয়টা এরকম না। ঠিক আছে, ওসওয়ালটা দিয়েও কিন্তু ভালো লাগতেছে, আপনি যদি ওসওয়ালটা দেন কোনো কিন্তু ভুল হবে না কোনো কিছুর মধ্যে। ঠিক আছে, আমরা এখানে অসওয়ালটা ছাড়া অন্য একটা ট্রাই করে দেখবো আর কি। ঠিক আছে, তো হচ্ছে এখান থেকে একটু বের হই।
ওকে, তো এখানে আমরা পপিসটাকে ইউজ করলাম, হ্যাঁ, বোল্ড করে দিলাম, এবং আমরা পপিসটাকে ইউজ করলাম এখানে, হ্যাঁ। তো এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে ইনক্রিজ সেলস। ওকে, এর পরবর্তীতে হচ্ছে এটাকে যা ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট করার পরে একবার এটার বরাবর হচ্ছে আমরা বসাবো এখানে, ধরুন ইনক্রিজ সেলস। এরপরে ধরুন হচ্ছে আপনার আর কি হইতে পারে, ধরুন হচ্ছে টার্গেটেড অডিয়েন্স আমরা দেখাইতে পারি। যখন আর কি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে মূলত আমরা কি করি, আমাদের সেলস বৃদ্ধির জন্য আমরা কাজ করি, তাই তো। এরপর ধরুন হচ্ছে আপনার টার্গেটেড অডিয়েন্সদেরকে আমরা টার্গেট করি, টার্গেটেড আর কি আপনি মূলত হচ্ছে কি সেবা দিবেন ইয়ার মধ্যে, এই যে কি জানি বলে, অ্যাড ক্যাম্পেইনের মধ্যে করলে আপনি কি রকম সেবা দিবেন, ঠিক আছে। এখন এই জায়গার মধ্যে খেয়াল করে দেখেন, আমি যে টার্গেট অডিয়েন্স লিখলাম আমি কিন্তু সেম ফন্ট সাইজ ইউজ করছি, কিন্তু দেখেন এটা কিন্তু জায়গা নিতেছে না। এটা কিন্তু ইচ্ছা করে লিখছি যেন জায়গা না নেয়। এখন এই যে জায়গা নিতেছে না, আপনারা কি করবেন, কেউ বলতে পারবেন এটা কি করবেন? আচ্ছা, আমি আমি বলে দিতেছি, আপনাদের সবকিছু ভুল হয় না, যেটা জিজ্ঞেস করি। আচ্ছা, এখান থেকে আপনারা এটাকে সাইজে ছোট করে দিবেন একটু, ঠিক আছে, কিন্তু অ্যালাইনমেন্ট কোনো সময় মিস হবে না। এই যে দেখেন অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্টের জায়গায় থাকবে, আপনি সাইজ ছোট করে দিবেন ফন্টের, কোনো অসুবিধা নাই, কিন্তু অ্যালাইনমেন্ট মিস হওয়া চলবে না, ঠিক আছে। টার্গেটেড অডিয়েন্স এটা এইভাবেই থাকবে, সমস্যা নেই। এরপর আপনি এটাকে আবার একটা নেন, ঠিক আছে। এর পরবর্তীতে হচ্ছে প্রমোট, সরি, প্রমোট বিজনেস, ঠিক আছে। এটাকেও আমরা সাইজে ছোট করে দিব কারণ জায়গা নিচ্ছে না। ধরেন হচ্ছে এখান থেকে আপনার যে এই যে এই পিছন দিকে যে আপনার এলিমেন্ট ঠিক করতে হবে, বিষয়টা কিন্তু এরকম না, কিন্তু সামনের দিক থেকে অবশ্যই অবশ্যই যেটা যেখান থেকে আপনি শুরু করবেন ওইটা যেন অ্যালাইনমেন্ট ঠিক ঠিক থাকে, যে কোনো একটা সাইডের অ্যালাইনমেন্টটা ঠিক থাকতে হবে, প্রমোট বিজনেস। এরপরে হচ্ছে আপনার আরো হচ্ছে আর কি আছে, ইনক্রিজ সেলস টার্গেট অডিয়েন্স বিজনেস বুস্ট। ওকে, আচ্ছা, এই জায়গাটার মধ্যে আপনাদের একটা জিনিস খেয়াল করে দেখাই। যদি দেখেন যে আপনার ডিজাইনের মধ্যে ইনক্রিজ সেলস আর যে বিজনেস বুস্ট, দেখেন এই দুইটার ফন্টটা কিন্তু একটু বড়, ঠিক আছে, কিন্তু খেয়াল করে দেখেন এই ফন্টগুলো যদি আপনি ছোট করেও রাখেন না, ওরা এটা কিন্তু জায়গা কিন্তু নিবে ঠিকই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি ফন্টগুলোকে একটু ছোট করে দিবেন আর কি, এইগুলোর সাইজ সাইজ অনুযায়ী দিবেন, যেমন 26/5। আপনি এখান থেকে এটাকে 26/5 করে দিতে পারবেন, এই যে এখান থেকেও কিন্তু আপনি একবার হুবহু লিখতে পারবেন 26, ধরেন 26.5, ঠিক আছে। এই যে এন্টার করলাম, দেখেন এটা 26.5 হয়ে গেছে। ওকে, এভাবে আপনি এই যে এটা 27.1 দেওয়া আছে, আপনি 26.5 দিয়ে দিতে পারেন। ওকে, এরপরে এটাকে ধরেন হচ্ছে 26, এটা 34 দেওয়া আছে, 26.5 দিয়ে দেন, 26.5। দেখেন এগুলো সবগুলো কিন্তু ছোট হয়ে গেছে, কিন্তু দেখতে কিন্তু জায়গা কিন্তু এগুলোর হবে, ঠিক আছে, যেহেতু আমি এখানে ইয়েটা করেছি। ওকে, তো দেখেন সবগুলোর ইয়া কিন্তু সেম। হুম, পারফেক্ট। আচ্ছা, এতটুকু বিষয় তো আমরা আশা করি বুঝতে পেরেছি, তাই তো। এখন আপনাদের ইচ্ছা হইতে পারে যে হচ্ছে, ভাইয়া এই যে এইগুলো একটু নিয়ে ইউজ করে না ভালো লাগে, এইগুলো এই কথা থেকে ইউজ করব। তো আপনি যে ইনক্রিজ সেলস, তো আপনি এখানে ইনক্রিজ সেলস লিখেই সার্চ করেন, কোনো অসুবিধা নাই, দেখবেন যে আপনি এর রিলেটেড অনেকগুলো গ্রাফিক্স পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনার সাথে যেটা ভালো লাগে আপনি এটা সিলেক্ট করেন, এখান থেকে একটু মোটা কালার সিলেক্ট করলাম, কালোর মধ্যে দেখে, কালার সাদাটার মধ্যে কালোটা খুব ভালো মানাবে, ঠিক আছে। তো এটাকে আমরা এখানে নেওয়ার পরে এখানে এটাকে মিডিলে রেখে দিলাম। ওকে, এরপরে টার্গেটেড অডিয়েন্স, তাই তো। তো টার্গেটেড লিখে সার্চ করেন, টার্গেট
টার্গেটেড, টার্গেটেড অডিয়েন্স লিখেন, সমস্যা নেই, অডিয়েন্স লিখেন, সরি, অডিয়েন্স লিখেন। তো টার্গেট অডিয়েন্স লিখার পরে খেয়াল করে দেখেন এই যে টার্গেট অডিয়েন্স কিন্তু আছে, এটাকে আপনি বসাই দেন এই জায়গাটার মধ্যে। এই যে ছোট না হইলে ছোট করে ফেলবেন একটু, জিনিস যদি দেখতে খারাপ দেখা না যায়। ওকে, এই যে টার্গেট অডিয়েন্স আমি এখানে বসাই দিলাম। এরপরে ধরুন হচ্ছে কি বলছে, প্রমোট, এই তো। আমি এখানে প্রমোট লিখে সার্চ করলাম, প্রমোট বিজনেস। আপনি প্রমোট লিখলেও কিন্তু এটাই আসবে, বুঝতে পারছেন? বিজনেস না লিখলেও হয়, সমস্যা নাই। তো আপনি এখান থেকে যে এটাকে নিয়ে নেন, এটাকে নেওয়ার পরে একটু হালকা বড় করে দিব, একটু বাঁকায় দিব। ওকে, তো যে প্রমোট বিজনেস হয়ে গেল। এবারে বিজনেস বুস্ট, ঠিক আছে? তো আপনি দেন বিজনেস বুস্ট, সমস্যা নেই তো। এটা লিখে সার্চ করেন। তো দেখেন এখানে রকেট আসতেছে, রকেট। তো আপনি রকেট ইউজ করেন, সমস্যা নাই তো। এখান থেকে আমি এই যে রকেটের ক্লিক করলাম। ওকে, একটু মিলিয়ে নিয়ে আসতে হবে। এটাকে একটু সিলেক্ট করে একটু উপরের দিকে নিয়ে আসলাম। ওকে, একবারে মিডলে আছে। ওকে, তো খেয়াল করে দেখেন আমাদের কিন্তু সবকিছুই হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তো এর পরবর্তীতে হচ্ছে আপনাদের যেটা চাওয়া পাওয়া থাকতে পারে যে ভাইয়া আসলে সবকিছু তো ঠিক আছে, তো এটাকে একটু গ্রুপ করে দিই, দাঁড়ান, শিফটে চেপে ধরে একটা করে সিলেক্ট করলাম, ছেড়ে দিলাম, গ্রুপে ক্লিক করলাম, গ্রুপ হয়ে গেল, রাখলাম এখানে, সরি। আচ্ছা, এখন এটার মধ্যে আপনি ইফেক্টস ক্লিক করেন, ইফেক্টস ক্লিক করার পর লিফটে ক্লিক করেন, এটার মধ্যে সিলেক্ট করেন, লিফটে ক্লিক করেন, এ হয়ে গেল কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমরা করে ফেলছি। এখন আমরা যেটা করব, আপনার হচ্ছে একটা, ধরুন হচ্ছে এই আপুটাকে নিয়ে আসবো। ওকে, এখন ডিজাইনের মধ্যে আপুদের ইউজ করি কেন, এটা আপনারা তো ভালো করেই বুঝেন, তাই না? কারণ ম্যাক্সিমাম ফেসবুক ইউজার হচ্ছে ছেলে মানুষ, আপুদেরকে রাখলে অ্যাট্রাক্টেড হয়, ওইখানে মানুষ দেখে বেশি, এই হচ্ছে বিষয়। ওকে, সেটা মজার মজার করে বললাম না, এটা এটা জেনুইন বিষয়। হ্যাঁ, আপনারা আসতে পারেন। তো এটা এখানে আপনার হচ্ছে আপনি আপনার নিজের ছবি ইউজ না করে আপনি ধরেন এরকম অনেক ছবি পেয়ে যাবেন, ঠিক আছে? তো ধরুন হচ্ছে আপনি কি লিখলেন, ধরুন হচ্ছে উনি কি এখানে দেখেন আপনি এখানে কি কি আছে। ধরুন হচ্ছে একটা বিউটিফুল লেডি, অথবা ধরুন হচ্ছে বিউটিফুল গার্ল স্ট্যান্ডিং উইথ আ ল্যাপটপ, ঠিক আছে? বা আপনি কর্পোরেট গার্ল লিখেন, সমস্যা নাই। ওকে, কর্পোরেট, ধরুন হচ্ছে দেখেন কর্পোরেট গার্ল অথবা লেডি, সরি, কর্পোরেট, কর্পোরেট গার্ল স্ট্যান্ডিং উইথ ল্যাপটপ, লিখে সার্চ করেন। এই যে এখান থেকে আপনি সিওলে ক্লিক করলে দেখেন কত আপু দাঁড়ায় রইছে, ঠিক আছে? আপনি যে কোনো একটা সিলেক্ট করেন, এই যে উনি, ঠিক আছে? এই যে ওনাকে নিতে পারেন, আপনি ওনার জায়গায় আপনি আরেকটাকে নেন, সমস্যা নেই। ওকে, কিন্তু চেষ্টা করবেন যেন উনি আপনার দিকে চেয়ে থাকে, ঠিক আছে? এই যে যেমন ওরা ল্যাপটপের দিকে চেয়ে রইছে, এরপরে ধরুন হচ্ছে এটাও কিন্তু সুন্দর, কিন্তু ল্যাপটপের দিকে চেয়ে রইছে। তো ল্যাপটপের দিকে চেয়ে থাকলে হইতো না, আপনার এখানে চোখে চোখ মিলাইতে হবে আর কি। আপনার না, ওই ওই আপুর সাথে যে কোনো অডিয়েন্সের, তো যেন তারা এদিকে সামনের দিকে চেয়ে থাকে, বুঝতে পারছেন? এরকম ছবি চুজ করবেন। তো এখান থেকে হচ্ছে আপনার যদি খেয়াল করে দেখেন এখানে এই যে এই আপুটা তো আর কি, এই আপুটা তো ধরুন হচ্ছে ল্যাপটপের দিকে চেয়ে রয়েছে, এটা হবে না, ঠিক আছে? এই যে যেমন উনি ওরা কিন্তু সামনের ব্যক্তির দিকে চেয়ে রয়েছে, ঠিক আছে? তো ধরুন হচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটা ছবি চুজ করতে পারেন। তো ধরুন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আপনার আহ ধরুন হচ্ছে আমি ওনারটাই নিলাম, ঠিক আছে?
এই যে আমি ওনারটা নিলাম, নেওয়ার পরবর্তীতে একটু খেয়াল করে দেখেন ওনারটা আমি নিছি তো, এডিট পেজের মধ্যে ক্লিক কর, এডিট ইমেজে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম, বিজি রিমুভারে ক্লিক করে। ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমার তো লাগবে ওনাকে এইদিকে ফিরাইতে, উনি তো আরেকদিকে ফিরে দিচ্ছে, তাই না? তো আপনি এই যে এখানে ফ্লিপে ক্লিক করবেন, ফ্লিপে ক্লিক করলে, ফ্লিপ হরিজন্টালি ক্লিক করলেই এটা ঘুরে যাবে। ঠিক আছে, আবার এই যে আপনি যদি ভার্টিক্যালি ক্লিক করেন এইভাবে উল্টে যাবে। ওকে, তো এইভাবে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো অবশ্যই ছবিটা যেন সিলেক্ট থাকে। ওকে, দেওয়ার পরে এটাকে নিচের দিকে একটু নিয়ে এসে বললাম, এই জায়গাটা এখানে রাখলাম। ওকে, একটা জিনিস খেয়াল করে দেখেন, মনে কিন্তু হইতেছে যে এই প্যাডটা কাটা পড়ছে, এখানে দেখে মনে হইতেছে না যে প্যাড কাটা পড়ছে। তো যে কোনো ডিজাইনই করেন না কেন আর কি, হাইসেন না, হাসানোর কিছু নাই। তো ধরুন হচ্ছে আপনার তো আর পেট কাটা পড়ে নাই, পেট যদি কাটা পড়ে বা ধরুন হচ্ছে কোনো কিছু যদি কাটা পড়ে, ধরুন কান বা ধরুন হচ্ছে কাঁধ, কোনো কিছু যদি কাটা পড়ে তাহলে ডিজাইন নষ্ট হয়ে যায় কিন্তু। বুঝতে পারছেন? তো আমরা এমন কিছু করবো যেন জিনিস কোনো কিছু কাটা না পড়ে আর কি কোনো ব্যক্তি। ওকে, এখন দেখেন কি করবো আমরা এটার জন্য। আমরা এখানে আসলাম, আসার পরে হচ্ছে আপনার ধরুন হচ্ছে আপাতত ওনাকে এখানে রাখলাম। একটু খেয়াল করে দেখেন, আহ একটু দাঁড়ান। এই যে, এই যে ওনার চেহারাটা দেখছেন, ওনার চেহারাটা দেখছেন, পার্থক্য আছে না? একটা পার্থক্য দেখছেন না? উপরেটা কিন্তু কোয়ালিটি কিন্তু অনেক হাই, নিচেটা কিন্তু কোয়ালিটি অনেক বেশি হাই না। খেয়াল করছেন এটা? তো যখন আপনি ডিজাইন ডাউনলোড করবেন না, তখন কিন্তু এটার কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, ছোট আর কি। আমার নিচে যেটা ওইটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো কোয়ালিটি বাড়াইতে হবে এই জায়গাটার মধ্যে। ওকে, তো কোয়ালিটি বাড়ানোর জন্য আমাদের এখানে কি করতে হবে? প্রথমত হচ্ছে নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পরে ছবিটাকে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা যাবো এডিট ইমেজের মধ্যে, এডিট ইমেজ যাওয়ার পরে যাবো অ্যাডজাস্টের মধ্যে। অ্যাডজাস্টে যাওয়ার পরবর্তীতে হচ্ছে আপনি এখান থেকে টেম্পারেচার যদি বাড়ায় দেন, হালকা একটু বাড়াই দিবেন, ব্রাইটনেসটা একটুখানি বাড়াই দিবেন, হালকা একটু ব্রাইটনেসটা বাড়াই দিবেন, কন্ট্রাস্টটা একটু হালকা একটু বাড়াই দিবেন। এর পরবর্তী ইফেক্টসে ক্লিক করবেন, ইফেক্টসে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনার ইমেজ আপস্কেলারে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনার এই যে ছবিটা চাচ্ছে, তো আমরা এখান থেকে এখানে অ্যাড টু ডিজাইনে ক্লিক করলাম, তো আমাদের এই ছবিটা চলে আসবে আর কি। এই যে, এই যে ছবিটা আপস্কেল হয়ে চলে আসছে। এটাই মূলত হচ্ছে, আরে দাঁড়ান এটা ছোট করে নি। এই ছবিটা সেম ছবি। ওকে, দাঁড়ান একটু দেখে নিই। এটা একটু বেশি কোয়ালিটি ভালো, তো আমরা এটাকে ডিলিট করে দিলাম, এটাকে নিয়ে আসলাম। ওকে, এরপরে ধরুন যে ফ্লিপে ক্লিক করলাম, অরিজিনালি করে দিলাম, এখানে নিয়ে এসে বসাইলাম। এই যে মাথাটা কিভাবে বসাবেন একটু বলে দিই, হেডিং যেটা আছে না, হেডিং এর সমান করে এটা বসাবেন মাথাটা, আর কি মাথাটার জন্য বরাবর হয়। ওকে, এই যে দেখেন মাথাটা কিন্তু পুরোপুরি বরাবর আছে। তো এইভাবে আপনি বসাই দিবেন। একটু চেষ্টা করবেন এই জায়গাটার মধ্যে একটু ফাঁকা রাখার জন্য, এইখানে একটু ফাঁকা রাখার জন্য চেষ্টা করবেন। আচ্ছা, তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা জাস্ট আমাদের ফিনিশিংটা দিব আর কি। হ্যাঁ, ফিনিশিং দেওয়ার জন্য আমাদের যেতে হবে এলিমেন্টস এর মধ্যে। এলিমেন্টস যাওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে শ্যাডো লিখে সার্চ করবো, শ্যাডো। শ্যাডো লিখে সার্চ করার পরে এখান থেকে হচ্ছে আমরা, আপনি যদি চান এখানে কিন্তু আপনি এই যে শ্যাডো ইউজ করতে পারেন। হ্যাঁ, এই যে এখান থেকে আপনি শ্যাডোতে ক্লিক করে এই যে গ্লোতে ক্লিক করলেও কিন্তু হবে। ঠিক আছে, দেখতে কিন্তু খারাপ দেখা যাবে না, ভালোই লাগবে। ঠিক আছে, আপনি সাইজ বাড়ায় দিতে পারেন এখান থেকে, আর অ্যামাউন্টটা এইভাবে থাকুক, সমস্যা নাই। এখন আপনি সাইজটাকে একটু বাড়ায় দেন। ওকে, ঠিক আছে। এই আপনার এখানে যে কাটা পড়ছে এটা কিন্তু এখন সমাধান আমি করি নাই। হ্যাঁ, তো আপনারা
দাঁড়ান একটু দেখাই দিচ্ছি আমি। ওকে। তো এখান থেকে হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের এরকম ধরনের চিয়া নিলাম আমরা। নেওয়ার পরে আমরা এটাকে এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করে দিলাম। মাউসে রাইট ক্লিক করব, লেয়ারে ক্লিক করব, সেন্ড টু ব্যাকে দিয়ে দিব। ঠিক আছে। তো ডিজাইন গুলো দেখবেন যে থ্রি ডি থ্রি ডি লাগবে আর কি। ডুপ্লিকেট করলাম, লেয়ারে ক্লিক করবেন, সেন্ড টু ব্যাক। ডুপ্লিকেট করলাম, লেয়ারে ক্লিক করবেন, সেন্ড টু ব্যাক। আবার ডুপ্লিকেট করলাম, লেয়ারে ক্লিক করবেন, সেন্ড টু ব্যাক। ওকে। দেখেন এখন কিন্তু ওই যে সেন্ড টু ব্যাক দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে, দাঁড়ান একটু দেখাই দিতেছি, শ্যাডোজ এর মধ্যে একটু সময় দিতে হবে বেশি। ওকে। এটাকে একটু উপরের দিকে উঠাই দিলাম। আচ্ছা, লেয়ারে ক্লিক করে দিয়ে সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম। আচ্ছা, ব্যাকই আছে। এর মধ্যে হচ্ছে হালকা একটু শ্যাডো দিয়ে দিলাম। আচ্ছা, এই শ্যাডোটা হচ্ছে লেয়ারে ক্লিক করলাম, লেয়ারে ক্লিক করলাম, সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম। শেপের কাজগুলো কিন্তু আর কি, শ্যাডোর কাজগুলো কিন্তু অনেক বুঝে শুনে করতে হবে। এই যে খেয়াল করে দেখেন আমরা কিন্তু শ্যাডো গুলো দিয়ে দিছি। ঠিক আছে, দেখেন লাস্টেটা কিন্তু শ্যাডোটা একটু ভিতরে ঢুকিয়ে দিছি যেন আপনার ওই যে ওই চার ইয়াটা যেন দেখা না যায়। ঠিক আছে। ওকে, আপনি চাইলে উপরের গুলো তো এইভাবে সেম টু সেম বসে দিতে পারেন, সমস্যা নাই। লেয়ারে ক্লিক করলাম, লেয়ারে ক্লিক করলাম, সেম টু ব্যাকে দিয়ে দিলাম। এরপর ধরুন হচ্ছে লেয়ারে ক্লিক করলাম। আচ্ছা, এখানে এত সময় আপাতত দিচ্ছি না, সমস্যা নেই। আচ্ছা। ওকে। ধরুন হচ্ছে এতটুকুই সুন্দর লাগতেছে আর কি। ঠিক আছে। আচ্ছা। তো এটা হওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে যে ইয়াগুলো নিলাম না আমরা, এগুলোকে একটু ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করার পরে এগুলোকেও আমরা হচ্ছে আপনার লেয়ারে ক্লিক করে দিয়ে রেকর্ডে দিয়ে দিব। আবার লেয়ারে ক্লিক করে দিয়ে একটু রেকর্ডে দিয়ে দিব। ওকে। করার পরে এখান থেকে আমাদের এই যে মানুষটা যেটা আছে, একটু বড় করে দেখে আপনাদেরকে। এই যে খেয়াল করে দেখেন, এখানে দেখেন এই যে মানুষটা যেটা আছে না,
এটাকে আমরা এইভাবে সমান করে বসাই দিব একেবারে। ঠিক আছে, আর হচ্ছে যে ইয়াটা আমরা ইউজ করলাম, এটাকে একটু ভিতরে ঢুকাই দিব। ওকে, এটাকে ডুপ্লিকেট করলাম। ওনাকে একটু সাইডে রাখি, এটাকে এখানে রাখলাম, লেয়ারে ক্লিক করলাম, ব্যাকওয়ার্ডে দিব এটা। লেয়ারে ক্লিক করলাম, ব্যাকওয়ার্ডে দিব এটা। এটা ঘুরে দিতে হবে আর কি, হ্যাঁ। এটাকে একটু ঘুরে দিই। ডুপ্লিকেটে ক্লিক করলাম, এটাকে একটু ঘুরাই দিব। ওকে, যদি একটু খেয়াল করে দেখেন আপনারা, তাহলে বুঝতে পারবেন যে হচ্ছে, দেখেন এই যে আমরা কিন্তু আলাদা আলাদা নিয়েছি, এটা কিন্তু বোঝা যাচ্ছে আলাদা আলাদা যে নিয়েছি। ঠিক আছে। ওকে, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এরপর ধরুন হচ্ছে আমরা এটাকে এখানে বসাই দিব। একটুখানি নিচে নামাবো এটাকে। হুম, পারফেক্ট। ওকে, এটা হয়েছে। এখন আমাদের ধরুন হচ্ছে আপনার সবকিছু তো আমরা করলাম, আমাদের হচ্ছে এই যে শেপ গুলো যে আমরা ইউজ করছি না, এগুলোর মধ্যে আমরা একটু শ্যাডো ইউজ করবো। হ্যাঁ, তো শ্যাডো এখানে যদি নিচের দিকে যান, দেখবেন যে আপনি স্কোয়ার শেপের অনেক শ্যাডো আপনি পেয়ে যাবেন। হ্যাঁ। ওকে, এটাকে আমরা একটু ইয়ে করে নিলাম, সাইজে ছোট করে নিব। নেওয়ার পরে না, এটাকে না, আপনি ধরুন হচ্ছে যে কোনো শ্যাডো নিতে পারবেন। আমি আর দেখা দিতেছি আপনাদেরকে। ওই জানি, ধরুন হচ্ছে এইটা এইটা নিলাম কথার কথা। ঠিক আছে, এটাকে একটু ঘুরাই দিলাম, লেয়ারে ক্লিক করলাম, সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম, আবার ডুপ্লিকেট করলাম, লেয়ারে ক্লিক করলাম, সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম। এখন জাস্ট হচ্ছে আমাদের এই যে লেয়ার গুলাকে, এই যে লেয়ার গুলো যে আমরা ইউজ করেছি, আচ্ছা এটা ইউজ করবো না। সাইজে ছোট করে দিবেন আর কি, সাইজে ছোট করে দিলে ইউজ করতে সহজ হবে। এখান থেকে আমি এটাকে এই জায়গায় পর্যন্ত রাখলাম, আর একটু ইয়ে করে দিলাম, একটু নিচে দিকে নামালাম। আপনারা কি ডিস্ট ফিল করতেছেন? এই শ্যাডোটা কিন্তু অনেক কঠিন কিন্তু, হ্যাঁ, শ্যাডোটা কিন্তু ধরুন হচ্ছে আপনি একটু যদি বড় করে করেন তাহলে কিন্তু সুন্দর লাগবে না।
সেটা ওগুলো ছোট সাইজ ছোট ছোট করে ফেলবেন, তখন আপনি এটা ইজিলি ইউজ করতে পারবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে তো বড় করে দেখাইলাম, দেখতেছেন তো কত সময় লাগে। তো এই জন্য ছোট করে নিলাম আর কি, ঠিক আছে। এখন যদি ছোট করে নিয়ে ইউজ করতে হলে আপনার বেশি সময় লাগবে না। এই যে আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। এই যে আমরা এরকম ইউজ করছি তো। তো ধরুন হচ্ছে জাস্ট আমাদের একটা ভাইব দিলেই হবে, যেটা এটা একটা 3D শেপ। হ্যাঁ, ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে এটাকে আর একবার একটু ঘুরে দিলাম এইভাবে। ঘুরে দেওয়ার পরে এই যে এটাকে যেখানে নিয়ে আসলাম, ঠিক আছে। দেখেন বোঝা যাচ্ছে না কিন্তু। এরপর আবার ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে এটাকে নিয়ে আসলাম আরেকবার। ধরুন হচ্ছে এই যে নিচে দিয়ে দিলাম এটাকে। দেওয়ার পরে এটা মাউসের ক্লিক করলাম, লেয়ারে ক্লিক করলাম, এই যে সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা ব্যাকে চলে গেল। ওকে। এবার ধরুন হচ্ছে এটাকে আবার ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, লেয়ারে ক্লিক করলাম, এই যে সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম, এই যে ব্যাকে চলে গেল। ওকে। এরপরে আবার দেখেন এই যে এটাকে আবার ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে এই যে এখানে নিয়ে আসলাম এটাকে। ঠিক আছে, লেয়ারে ক্লিক করলাম, সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম, ব্যাকে চলে গেল। আবার ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে এটাকে একটু ঘুরিয়ে দিব। ওকে, লেয়ারে ক্লিক করলাম, সেন্ড টু ব্যাকে দিলাম, ব্যাকে চলে গেল। ওকে, এগুলো সেম টু সেম, এগুলো ব্যাকে দেওয়া হয় নাই। লেয়ারে ক্লিক করলাম, সেন্ড টু ব্যাকে দিলাম, এটাকেও ক্লিক করলাম, লেয়ারে ক্লিক করলাম, সেন্ড টু ব্যাকে দিলাম, এই যে ব্যাকে চলে গেল। এইভাবে হচ্ছে আপনারা এটা করতে পারবেন। হ্যাঁ, এখন দেখেন আপনার আমাদের এটা দেখতে কিন্তু একটু অন্যরকম ভাইব দিবে। ঠিক আছে, একটু কিন্তু অন্যরকম ভাইব দিবে এটা। ওকে। আচ্ছা, এখন আপনার জাস্ট যেটা করতে হবে যে এই আপুটাকে এখানে নিয়ে আসলাম, বসাই দিলাম ওনাকে এখানে। ঠিক আছে, আপনি যদি এখন এটা একটু বড় করে দেখাই আপনাদেরকে, দেখেন এখনো কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটু কাটা পড়ছে এই জায়গাটায়। তো আমাদের একটু এটাকে ঠিক করতে হবে। এখান থেকে এটাকে একটু বড় করে দিব, বড় করে দেওয়ার পরে এটাকে একটু নিচের দিকে নামাই দিব। হালকা নামাই দিলাম নিচের দিকে, সেন্টু ইয়াতে ক্লিক করলাম। আপনার হচ্ছে যেহেতু এটার ইয়াটা এরকম, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যদি একটু খেয়াল করে দেখেন, এখন কিন্তু আগের মতন কাটা পড়ছে এটা মনে হবে না। কারণ কি, শেপটা দেখেন, শেপটা এতটুকু পর্যন্তই কিন্তু আছে, এর বাইরে কিন্তু শেপটা আর নাই এই জায়গাটায়। ওকে, এই জায়গাটা কিন্তু কাটা যে পড়ছে এটা কিন্তু আর মনে হবে না অনেকটা। বুঝতে পারছেন? এবং আমরা দেখেন এই যে সামনের ভাবটাও কিন্তু নিয়ে এটা রিমুভ করে দিচ্ছি, বা আমরা কিন্তু নিয়ে আসি নাই। যেমন আমরা কিন্তু এটা সামনে আগাই নেই, এই যে এটা কিন্তু সামনে আগাই নেই, এটা কিন্তু একটু ভিতরের দিকে রাখছি। কারণ কি, যেন আর কি কাটা পড়ছে এটা যেন বোঝা না যায় আর কি। ঠিক আছে। আচ্ছা, তো এটা আমরা করলাম, করার পরে হচ্ছে আপনার যেটা করতে হবে, আমরা এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করলাম। ওয়েবসাইটে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে আপনি ওয়েবসাইটের আইকন পেয়ে যাবেন। এখান থেকে ওয়েবসাইট আইকন নিয়ে নেন, দিয়ে দিলাম হচ্ছে সাদা কালার। সাদা কালার দিয়ে এটাকে নিয়ে বসাই দিলাম। ওকে, এখানে সাদা কালার কেন কেন দিলাম এটা আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে যে আমার উপরের গুলো তো, ধরুন হচ্ছে যেমন এই শেপের মধ্যে আমরা সাদা কালার ইউজ করছি, আর আমরা এই শেপ এই ইয়ার মধ্যে সাদা কালারটা ভিতরের সাদা কালার ইউজ করলাম। বুঝতে পারছেন? আচ্ছা, তো সরি। ওকে, তো আমরা এটা করে ফেলছি। করে ফেলার পরে এখন আমাদের যেটা করতে হবে, টেক্সট ক্লিক করব, সাবহেডিং নিব। সাবহেডিং নেওয়ার পরবর্তীতে হচ্ছে লিখে দিলাম হচ্ছে আওয়ার আওয়ার ওয়েবসাইট আওয়ার ওয়েবসাইট আওয়ার ওয়েবসাইট, এটা আমি লিখলাম। লেখার পরে সাইজ এটাকে একটু ছোট করে দিলাম, হালকা করে। ছোট করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন আমি কিন্তু এখানেও কিন্তু অ্যালাইনমেন্টটা ফলো করতেছি। ওকে। হ্যাঁ, তো আমি এখানেও দেখেন এটার কিন্তু অ্যালাইনমেন্টটা আমি ফলো করব। দেখছেন? পুরোপুরি ভাবে আমি এই অ্যালাইনমেন্টটা ফলো করছি। এটাকে আমি একটু উপরের দিকে উঠে নিব। এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করার পরে এখানে লিখে দিব হচ্ছে নিচে নিচে বরাবর ডাব্লিউ সবগুলো ছোট হাতে, লিঙ্ক দেওয়ার সময় কিন্তু সবগুলো ছোট হাতের হয়। হ্যাঁ, www.classroom.bangladesh.com। ওকে। আচ্ছা, দেওয়ার পরে আমি এখানে এটাকে রাখলাম।
এখন দেখেন আমার কিন্তু সাইজ এটা হইতেছে না, সেক্ষেত্রে ছোট করে দিয়েছি আমি। আচ্ছা, তো এটা আমরা জাস্ট যেটা করবো একটু নিচে এটাকে একটু সাইজ মতো নিয়ে আসবো এখানে। ওকে, এখন জাস্ট এটাকে একটু বোল্ড করে দিবেন। দাঁড়ান, এটাকে সিলেক্ট করবেন, যে বোল্ড করে দিবেন। ঠিক আছে, এটাকে আবার বোল্ড করবেন না। ঠিক আছে, কারণ শুধুমাত্র আমাদের টার্গেট হচ্ছে যে এই ওয়েবসাইটটাকে হাইলাইট করা, আবার ওয়েবসাইটটাকে হাইলাইট করা না। আমাদের এখানে ওয়েবসাইট লেখাটাকে হাইলাইট করার টার্গেট। ঠিক আছে, আমরা এখানে লিঙ্কটাকে দিয়ে দিলাম এখানে হাইলাইট করে। ওকে, এরপর ধরুন হচ্ছে আপনি এরকম যে ডট একাধিক নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আপনি জাস্ট এখান থেকে ক্লিক করবেন হচ্ছে ডটস, লিখে ক্লিক করবেন ডটস। দেখবেন আপনি এখানে গ্রাফিক্সে ক্লিক করলে এখানে একাধিক ডটস পেয়ে যাবেন। বুঝতে পারছেন? তো যেটা ভালো লাগে আপনি এটা নিয়ে নেন। এটা নিয়ে নিলাম, তো নেওয়ার পরে আপনি এখানে ছোট করে দিয়ে এটা এখানে অ্যাড করে দেন, সমস্যা নেই। ঠিক আছে, তো হচ্ছে বিষয়। অথবা আপনি এটাকে ঘুরিয়ে দেন। ওকে, ঠিক আছে। তো এই যে আমাদের কাজটা কিন্তু শেষ। আমরা খেয়াল করে দেখবেন এখানে কিন্তু আমরা কোনো ইফেক্টস ইউজ করি নাই, কারণ কি অলরেডি কিন্তু এই শেপের মধ্যে কিন্তু ইফেক্টস দেওয়া হয়েছে, জন্য আমি এই ফন্টের মধ্যে ইফেক্ট ইউজ করিনি। তো এই যে দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু শেষ। তো এই যে আমাদের ডিজাইনটা। ঠিক আছে, তো আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি কিভাবে কি করতে হবে না করতে হবে। আবার হচ্ছে আপনাদের আজকের রেকর্ডিংও দরকার আমি দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, তো আপনারা ভালো করে প্র্যাকটিস করে এরপর হচ্ছে আপনারা অ্যাসাইনমেন্টটা সবাই সাবমিট করবেন। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট আপনাদের এটা রেডি থাকবে। এখন আপনারা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন না দিয়ে অন্য কিছু দেন, আপনি যেটা পারেন ওইটা দেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনি কি কি সার্ভিস প্রোভাইড করতে পারবেন এরকম চারটা ইয়া দিয়ে আপনি বলে দেন, সমস্যা নেই। তো আজকে তাহলে এই পর্যন্তই রাখি, আজান দিয়ে ফেলবো একটু পরে। আপনারা হচ্ছে ভালো করে জানেন যে আমাদের আজকে সাপ্তাহিক ক্লোজ, উইকলি ক্লোজ। আজকে হচ্ছে যারা যারা হচ্ছে সেলস করেছেন বা সেলস করবেন, আপনারা হচ্ছে আগামী বুধবারে দিকে টাকা পেয়ে যাবেন যদি উইথড্র করেন আপনারা। হ্যাঁ, তো আমাদের এখানে এখন হচ্ছে 24 ঘন্টায় উইথড্র দেওয়ার সুযোগ আছে যারা যারা মূলত আর্নিং করছেন। মূলত আপনার থ্রুতে যদি কোনো স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হয় বা শুরু সুযোগ পায়, সেক্ষেত্রে আপনি কিন্তু শুরুতে 10% পেয়ে যাচ্ছেন। এটা আপনারা আশা করি সবাই ভালো করে জানেন। আগামী সোমবার হচ্ছে আমাদের ওয়েবিনার হবে। ওয়েবিনারটা কাদের জন্য একটু বুঝতে হবে আমাদের। একটা বিষয় খেয়াল রাখবেন, ধরুন হচ্ছে এখানে যারা যারা আমাদের এখানে কাজ